আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সালমা। আমি অশোকনগর থেকে বলছি। ইন্ডিয়ান ব্লগার সালমা সিম্পল হাউস চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকালবেলায় সমস্ত কাজকাম আমি করে নিয়েছিলাম। তারপরে মায়ের ডাক্তার দেখানোর কথা ছিল, তো যেহেতু আমি বাড়িতে বড়, তো মাকে ডাক্তার দেখানোর কথা ছিল, তো আমিই নিয়ে গেছিলাম ডাক্তার দেখাতে। তো বাবাই বললো যে ফুচকা খাবে, আর বাবাইকে ফুচকা খাওয়াচ্ছিলাম রাস্তায়। তো মা এখানে বসেছিল কারণ লাইন ছিল, আর মায়ের ছিল 18 নম্বরে। আর শুনলাম এই ডাক্তারটা নাকি অনেক ভালো, আর এটা হচ্ছে কাঁচরাপাড়ায়। তো সেখানেই আমরা গেছিলাম। তারপর মাকে ডাক্তার এখানে দেখলেন, দেখার পরে এখানে ইসিজি দিয়েছিলেন, আরও কয়েকটা ব্লাড টেস্ট দিয়েছিলেন। তো সেগুলো করানো হলো, আর এখানে যে ব্লাড নিচ্ছে এখন। তো মোটামুটি ইসিজি রিপোর্টটা দেখলাম যে ভালোই আছে, আর ব্লাডের রিপোর্টগুলো পরে দেবে। ডাক্তার দেখিয়ে বাড়িতে চলে এসেছিলাম। আসার পরে আর আমি কোনো রকম ব্লগ করতে পারিনি। তার পরের দিন ছিল 21শে জুলাই। তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ধর্মতলার উদ্দেশ্যে। আমাদেরকে মহান আল্লাহ তাআলা যে এক এক দিন বাঁচিয়ে রাখেন, তার পিছনে কোনো না কোনো কারণ আছে। আমরা সাধারণ মানুষ, তো তার জন্য তেমন কিছু কারণ আমরা খুঁজি না, আর খুঁজতে গেলে তেমন কোনো বিশেষ কারণ আমরা পাইও না। সেই কারণে দিনগুলিকে খুব সাধারণভাবেই কাটিয়ে দিই। তবে যখন আমাদের প্রাপ্তির সংখ্যা বেশি হয়, তখন কিন্তু আমরা অনেক বেশি খুশি হই। এই 2024-এ আমার জীবনে ছোট বড় অসংখ্য প্রাপ্তি যোগ হয়েছে। কিছু পাবলিক প্লেসে না বলাই আমার জন্য মঙ্গলজনক হবে, এটা ভেবে বলা হয়নি, আর কখনো হবেও না। তবে কিছু থাকে, সেগুলো সময়ের সাথে আমি আপনাদেরকে অবশ্যই জানাবো। এটা প্রাপ্তির পিছনে আমার পরিশ্রম তো অবশ্যই আছে, তার উপরে যদি বেশি কিছু থেকে থাকে, সেটা হচ্ছে আল্লাহ তাআলার অসীম রহমত। তো সেজন্যই আমি প্রথমেই মহান আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। আর সেই সাথে আমি এটাও চাই যে আমার ভিতরে কখনো যেন অহংকার বাসা না বাঁধে। কারণ মানুষ যখন অনেক কিছু পেয়ে যায়, সর্বপ্রথম তার ভিতরে হিংসার অহংকার কিন্তু সবার আগে ধাক্কা দেয়। তো ওটা যদি এসে যায় না, তো দেখা যাবে কি সমস্ত অর্জনই বৃথা। যেন কখনো সেই অহংকারটা আমার ভিতরে না আসে। অনেক সময় না অনেক কিছু বলতে ইচ্ছে করে, কিন্তু কখনো কখনো মনে হয় যে আপনারা হয়তো বিরক্ত হয়ে যাবেন, এ কারণে শর্টকাট করে ফেলি। আবার অনেক কিছু বলাও হয় না। তবে কেন জানি না আজ খুব ইচ্ছে করলো আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি, নিজের অনুভূতিটাই বলি, কি ছিলাম, কেমন আছি, এগুলিও তো আসলে আপনাদের জানার দরকার। কারণ এই সেক্টরে কাজ করতে গেলে তো আপনাদেরকে নিয়েই আমাকে কাজ করতে হবে। তো আপনাদের সম্পর্কে যে চিন্তা আমার ছিল বা এখনও আছে, সেটা তো আপনাদেরকে অবশ্যই জানতে হবে না। আমি যখন ভিডিও করা শুরু করেছিলাম, তখন কিন্তু সামনে পিছনে আগে কোনো কিছু চিন্তা না করেই শুরু করেছিলাম। আমার কিছু ফ্রেন্ডরা আমাকে ফোর্স করে একরকম এখানে আমাকে নামিয়েছিল। তো আজকে আর বেশি বড় করলাম না, এর পরের ঘটনাগুলো আপনারা নেক্সট ব্লগে জানতে পারবেন। আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।